যুদ্ধটা করতে চাইছেন অধর্মের বিনাশ করার আর ধর্মের প্রতিষ্ঠা। মানে কি কোন প্রতিষ্ঠা? ধর্ম ছিল না প্রতিষ্ঠা করেছি এমন নয়, ধর্ম ছিল, কিন্তু ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছিল। কেন বিলুপ্ত হয়ে যাচ্ছিল? কারণ একটার পর একটা যদি খালি দুষ্টর মধ্যে যোগ দিতে থাকে। যেমন ধরো একজন ভালো সঙ্গ করতে করতে আরেকজন সাধু হয়ে ওঠে, সাধু সঙ্গ করতে করতে সাধু হয়ে যায়, আর দুষ্টের সঙ্গ করতে করতে মানুষ দুষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে ভগবান দেখাতে চাইলেন ওই দুষ্টকে বধ করে সত্যকে জয় করা। এই জন্যই অধর্মের বিনাশ করে ধর্মের ধ্বজা, ধ্বজা মানে পতাকা, ধর্মের ধ্বজা তুলে ধরার জন্যই ভগবান যুদ্ধ করতে বলছেন। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তো এই দুনিয়া সবাই মোহগ্রস্ত হয়ে যাবে, সবাই একের পর এক অন্যায় করবে, পাপ করবে, অধর্ম করবে। তাই অর্জুন, তুমি যোদ্ধা, তুমি ক্ষত্রিয়, তুমি আগেও যুদ্ধ করেছো, এমন নয় তুমি যুদ্ধ করোনি, তুমি আগেও যুদ্ধ করেছো। বহু বহু সৈন্যকে তুমি এই ধর্মের জন্য যুদ্ধ করে বহু বহু মানুষকে তুমি মেরেছো, কিন্তু আজকে তুমি করতে চাইছো না কেন? কারণ আজকে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার শ্বশুর, মাতুল, গুরু, অষ্টগুরু কে ছিলেন দ্রোণাচার্য। এই অষ্টগুরু যে দ্রোণাচার্য দেখো এত জ্ঞান থাকা সত্ত্বেও সে কিন্তু অধর্মের পথে গেল। তাই তখন সে চিন্তা করলো এগুলো কিন্তু আমার পাপ হবে। পাপের ভয়ের চেয়ে বেশি ভয় ছিল যে আমি মোহ, এদেরকে আমি মেরে ফেলবো, ওরা তো আমারই জন, ওরা তো আমার আপন জন। কিন্তু ভগবান বলছেন দেখো, তুমি তাকিয়ে দেখো ওরা কে, একবার চোখ খুলে তাকিয়ে দেখো, এক ইশারায়, ভগবানের এক ইশারায় সবাই মাটির তৈরি পুতুল, কোনো প্রাণ নেই। এগুলি এক একটা আত্মা। এদের মধ্যে কি কি দেখতে পাচ্ছ? এদের মধ্যে অধর্ম, অন্যায়, পাপ। তুমি কাদের বলছো? যারা ন্যায়, ধর্ম, আদর্শ প্রতিষ্ঠা করছে, এদের জন্য তুমি মোহ করছো, এদের জন্য তুমি মায়া করছো, ওদেরকে তুমি বধ করো। তুমি বধ না করলেও আমি ওদেরকে অলরেডি বধ করেই রেখেছি।